এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, নতুন জায়গায় তো এই প্রস্তাবনা নাই। তাহলে সেকুলারিজমের জায়গায়, ধর্ম নিরপেক্ষতার জায়গায় বহুত্ববাদ সৃষ্টি করে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করা হয়েছে। সুতরাং একটা পরিবর্তিত পরিস্থিতিতে যেমন মানুষের একটা প্রবল আবেগ এবং উদ্বেগ থাকে, এই জায়গায় কিন্তু ষড়যন্ত্রকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এখনো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৭২ সালের সংবিধান আকরি করতে আদৌ আছে কি? ৭২ সালের পরে ১৫-১৬টা সংশোধনী হয়েছে, আকরি করতেই ৭২ সালের সংবিধান আজকে কি জাতির সামনে আছে? লাগে এটাতে আরো ৭২টা সংশোধনী করা হবে, কিন্তু রাষ্ট্র কাঠামোর যদি পরিবর্তন করা হয়, শূন্যতার সৃষ্টি করা হয়, তাহলে ষড়যন্ত্রকারীরা যে সুযোগ নেবে, সেই আওয়ামী ফ্যাসিস্টরা আবার আমাদের এখানে চেপে বসবে, এখান থেকে আমরা মুক্ত হতে পারবো না। সুতরাং আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের আবেগ অনুভূতি, তাদের উচ্ছ্বাস, তাদের রক্ত, তাদের সংগ্রামী চেতনা, দেশ গঠনের তরঙ্গের উদ্দীপনার সাথে খেলাফত দিশামত পদ্ধতিগতভাবে আরো আলোচনা প্রয়োজন। আরো কিভাবে নতুন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, একজনীয় প্রধান উপদেষ্টার দপ্তরে সর্বদলীয় ছবি উঠানোর চেয়ে বরং আন্তঃদলীয় ডায়ালগ দরকার এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত দরকার। আজকের প্রবন্ধকার সেই আহ্বান দিয়েছেন। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর আন্তঃসংগ্রাম প্রয়োজন, ঐক্যমত প্রয়োজন এবং জনগণকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। আমাদের সীমান্তের প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে, আমাদের সামগ্রিক জাতীয় চেতনা বাস্তবায়নের প্রশ্নে এই ঐক্যমতগুলো দরকার। ৮০০ কতজনের তালিকা এসেছে, কিন্তু মিনিমাম তো ৮০০টা বুলেট সেখানে বের হয়েছে। ৮০০ জন পুলিশকে আজ পর্যন্ত কোনো গ্রেফতার করা হলো না। সেই পুলিশের নির্দেশটা তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে কর্মকর্তাদের প্রশ্রয়ে বিজেপিরা গুলি চালিয়েছে, সেই পুলিশের চিহ্নিত করে কেন গ্রেফতার করা হচ্ছে না? সেই আমাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তার তো বহাল বিয়েতে বসে আছে, শুধু মন্ত্রণালয় পাল্টানো হচ্ছে। রংপুরে আবু সাইদের সেই পুলিশের নির্দেশটা চট্টগ্রাম রেঞ্জে থেকে সংযুক্ত করা হয়েছে। তো এইভাবে তো কোনো পরিবর্তন হবে না, এইভাবে কোনো সংস্কার হতে পারে না। সংস্কারের সবচেয়ে বড় বিষয়, বিবেচ্য বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত বৈষম্য মুক্ত কোনো দেশ গঠন করা যাবে না। আমেরিকার এখানে সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন, একজন জাস্টিস বলেছেন যে আমরা সরকারের আন্ডারে আমেরিকান সুপ্রিম কোর্ট কাজ করে, কিন্তু আমাদের কোথাও আইন। এটাই হচ্ছে মূল কথা। বাংলাদেশ সরকারের আন্ডারে সুপ্রিম কোর্ট বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু ন্যায় বিচারের শর্তে বিচার বিভাগ থেকে যে রায় দেওয়া হবে, এটা কাস্টম, এটা ট্রেডিশন, এটা ইতিহাস, এটাকে এলাও করতে হবে। কিন্তু এই বিচারালয় যদি দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালনা করা হয়, আমলাতন্ত্র যদি দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালনা করা হয়, রাজনৈতিক দলগুলো যদি দুর্বৃত্তায়নে লিপ্ত হয়, পলিটিক্যাল সিস্টেম যদি পরিবর্তন না হয়, রাজনৈতিক দলের সিস্টেম যদি পরিবর্তন না হয়, তাহলে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সামনে গড়ে তোলা অনেক কঠিন বিষয়। সুতরাং আমরা রাজনৈতিক সিস্টেমের সংস্কার চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সরকার ৯০ জন মানুষের চিন্তা, চেতনা, আদর্শিক ঐতিহ্যের আলোকে বাংলাদেশের আইন কানুন সবকিছু তৈরি করতে হবে। এখন ফাঁকা ভুলে দিয়ে কোনো লাভ নাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সমস্ত গুণের ভিতরে ব্যবস্থা রয়েছে, ঘুষখোরদের ভিতরে ব্যবস্থা রয়েছে। এমনকি কোথাও লেখা আছে যে যে ঘুষ খাবে সার্ভিস রুল অনুযায়ী অপরাধ করে নেই, যারা দুর্নীতি করেছে, যারা কালো টাকা পার করেছে, প্রচলিত আইন অনুযায়ী এদের বিচার করা সম্ভব। কেন সে বিচার করা হচ্ছে না? এখন
এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ঘোষণা এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তাদেরকে অন্তর্ভুক্ত করা, এই ঘোষণা সরকারে দিলে 1971 থেকে 2024 চলে আসবেন। মাঝখানে যে 1990 একটা অভ্যুত্থান হয়েছে, আরো জাতির প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে আমরা আসছি, এগুলোকে অস্বীকার করলেও জাতির সঠিক ইতিহাস বিনির্মিত হবে না। সুতরাং আবেগ নয়, অনেক বেশি সুন্দর বুদ্ধিমত্তার সাথে জাতিকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার দিকে আমাদেরকে যেতে হবে। এবং খেলাফত মজলিস মনে করে সেই বাংলাদেশের নাম হচ্ছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনোভাবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না।